আর একটু আবহাওয়ার খবরে নজর রাখি। শীতের কলকাতায় কুয়াশার দাপট তো চলছে। আজ সকাল থেকেই শহরের তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা। তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎকে যেটা জিজ্ঞেস করবো, বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? যে বৃষ্টির স্পেলটা ছিল, সেই বৃষ্টির স্পেল কেটে গিয়ে এখন কি আবার ঠান্ডা নতুন করে পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? না, বৃষ্টি হলে যেরকম শীত আসে, অর্থাৎ ঠান্ডা বাড়ে, তাপমাত্রা কমে, সেই রকম তাপমাত্রা কমার আপাতত সম্ভাবনা নেই। বৃষ্টি হয়েছে গতকাল, বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে। কলকাতাতেও প্রায় 2 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। কিন্তু এই ছিটেফোঁটা বৃষ্টি, হালকা বৃষ্টিতেও তাপমাত্রা আগামী 24 থেকে 48 ঘন্টায় নামার সম্ভাবনা নেই। তবে তারপরে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে, সামান্য তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ এখন রাতের তাপমাত্রা কলকাতায় 2 ডিগ্রি বেশি রয়েছে, আর দিনের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি কম রয়েছে স্বাভাবিকের তুলনায়। এই দিনের তাপমাত্রাটা হয়তো কিছুটা বাড়বে, স্বাভাবিকের কাছাকাছি আসবে, আর রাতের তাপমাত্রাটাও নেমে স্বাভাবিকের কাছাকাছি আসবে, এমনটাই। অর্থাৎ কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে নেমে হয়তো 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে। তবে জাঁকিয়ে শীত বা জমিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের জন্য একটি সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং তো বটেই, তাছাড়াও যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদা, এই সব জেলাতেই কোল্ড ডে পরিস্থিতি। কারণ বিহারে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি চলছে। কোল্ড ডে মানে হচ্ছে যে দিনের তাপমাত্রা যেমন গতকাল আমরা দেখেছি কলকাতায় 7 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল, এইরকম থাকবে এবং কুয়াশা থাকবে এবং ছিটেফোঁটা কোথাও বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে একটা জমিয়ে শীতের পরিস্থিতি, কোল্ড ডে পরিস্থিতি, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দিনের তাপমাত্রাটা অনেকটা নেমে যাবে। আর সেই পরিস্থিতি আগামী 2-3 দিন অন্তত উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে। আর দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলছে, হালকা বৃষ্টি, এটা চলতে থাকবে বিক্ষিপ্তভাবে, কারণ সিকিমের উপর এখনও বৃষ্টি পড়ছে এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর তাই দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা এখনও থাকছে আগামী 2-3 দিনের মধ্যে। সিকিমে যেমন তুষারপাত হবে, তেমনি দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি চলবে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের 2 জেলাতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। আর যে মেঘলা আকাশ রয়েছে, কুয়াশা রয়েছে, বেলা যত বাড়বে ততই আবহাওয়ার উন্নতি হবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পুরোপুরি উন্নতি। তবে এখনই জাঁকিয়ে শীত আবার ফিরছে না, তাপমাত্রা কিছুটা কমতে পারে, স্বাভাবিকের কাছাকাছি আসবে রাতের তাপমাত্রা। অর্থাৎ জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডার আমেজ কিন্তু থাকবে, এমনটাই জানালো বিশ্বজিৎ। ধন্যবাদ তোমাকে। এবার একটু জেলার দিকে নজর রাখবো। প্রথমে পুরুলিয়ার ছবি দেখুন। পুরুলিয়াতেও কিন্তু ঘন কুয়াশার পাশাপাশি মেঘলা আকাশ রয়েছে, ঠান্ডার আমেজ একই রকম রয়েছে। বাঁকুড়ার ছবি দেখছেন, বাঁকুড়াতেও কিন্তু সাধারণ মানুষ শীতের আমেজটা এখনো পর্যন্ত টের পেলেও সেই একই জিনিস, আকাশটা মেঘলা। আকাশ কিন্তু মেঘলা রয়ে গেছে। পাশাপাশি ঝাড়গ্রামে কুয়াশার দাপট রয়েছে, সঙ্গে মেঘলা আকাশ ঝাড়গ্রামেও। 3 জেলা থেকে 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। আমি 3 প্রতিনিধির কাছে চলে যাব। আমি প্রথমে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে আকাশ তো এখনো পর্যন্ত দেখছি মেঘলা, কিন্তু বৃষ্টি কি আজকে সকাল থেকে দেখা গেছে সেখানে? দেখো সান্নিক, গতকাল থেকেই আমরা লক্ষ্য করছি একেবারে সূর্যের মুখ দেখা যায়নি এবং মেঘলা আকাশ রয়েছে। আজ সকালে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে এবং ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। বেলা যত বাড়ছে তত ঠান্ডার দাপট বাড়ছে। অন্য দিনের লক্ষ্য করা যায় যে বেলা বাড়লে ঠান্ডাটা কমে, কিন্তু শীতের দাপটটা একই রকম রয়েছে। আমরা শহর থেকে গ্রাম একই রকম ছবি দেখছি। সকালবেলায় সেই আগুন জ্বালিয়ে গা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ফলে শীতের সকালে চেনা ছবিটাই দেখা যাচ্ছে এবং ঠান্ডার দাপট বেশ রয়েছে। তার মূল কারণ হচ্ছে যে শীতের যে দিনে রোদ সেই রোদ নেই, মেঘলা আকাশ রয়েছে, কুয়াশা রয়েছে এবং আজকে প্রায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সকাল থেকে সন্ধ্যে শীতের ছবিটা প্রায় একই রকম এবং
এই শীতকে উপভোগ করতে ইতিমধ্যে আমরা অযোধ্যা পাহাড়ে দেখছি পর্যটকরা আসতে শুরু করেছে এবং আজকে নয় দীর্ঘদিন ধরেই আসছে, তবে পর্যটকদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়াতে এই শীতে। এবং শীতকে একদিকে যেমন জেলার মানুষ উপভোগ করছে, অন্যদিকে পর্যটকরা উপভোগ করছে এবং এই শীত রাতের দিকে বেশ বাড়ছে। রাতের দিকে 9টার পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, খুব সকালে কেউ বেরোচ্ছে না খুব প্রয়োজন ছাড়া, ফলে শীতের বেশ প্রভাব রয়েছে সান্নিক। একদিকে ঠান্ডার আমেজ, তার পাশাপাশি এইরকম মেঘলা ওয়েদার খুব ভালো, তবে পাশাপাশি অন্যান্য জেলার দিকেও একটু নজর রাখি। বাঁকুড়াতেও তো ছবিটা একই রকমই কথা বলছে, আকাশ মেঘলা রয়েছে, হালকা কুয়াশা রয়েছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, বাঁকুড়ার এই মুহূর্তের পরিস্থিতি কি? সকাল থেকে ওখানে কি বৃষ্টি হয়েছে? দেখো, সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু ইলশেগুড়ি বৃষ্টি, জাস্ট বৃষ্টিটা উড়ে যাচ্ছে যাকে বলা যায়। কিন্তু বৃষ্টি যে হচ্ছে এবং তার পাশাপাশি মেঘলা আকাশ, রোদ ওঠেনি, এবং সেক্ষেত্রে এই যে ঠান্ডা কম থাকলেও, ঠান্ডার টেম্পারেচার সেরকম ধরনের না থাকলেও কিন্তু এই ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং রাস্তায় যারা বেরোচ্ছেন তারা নিতান্তই কাজ না থাকলে বেরোচ্ছেন না। তুমি দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়ে গেছে। এবং এর পাশাপাশি কিন্তু যেমন ছবি দেখা যায় শীতের সকালে, সেই আগুন জ্বালিয়ে গা গরম করার ছবি, এর পাশাপাশি চায়ের চুমুক দেওয়ার ছবি, সেই ছবিটা কিন্তু একেবারেই পাল্টে যায়নি। কিন্তু রোদ কবে উঠবে সেই আশায় কিন্তু মানুষজন বুক বাঁধছে। যেমনভাবে গরম কাপড় মানুষকে চড়াতে হচ্ছে, এর পাশাপাশি কেউ কেউ বর্ষাতেই ছাতা ইউজ করতে হচ্ছে, সবাই মিলে কিন্তু কিছুটা হলেও নাজেহাল বলা চলে জেলাবাসী। কেননা অনেকগুলো জিনিসকে মানুষ ক্যারি করতে হচ্ছে একই সঙ্গে। রোদ উঠছিল সকালবেলাতে, যখন ঠান্ডা পড়ছিল তারপরেই কিন্তু 8টা বাজতেই রোদের দেখা মিলছিল, টেম্পারেচার অনেকটা তুত্তর করে বাড়ছিল। আবার সূর্য অস্ত গেলে কিছুটা হলে আবার টেম্পারেচার নামতে শুরু করছিল। সেই চিত্রটা কিন্তু কিছু বদলে গেছে। এখন বৃষ্টি পড়ছে, মেঘলা আবহাওয়া, সকালবেলায় সামান্য কুয়াশার চাদর থাকছে, তারপরও কিন্তু মেঘলা আবহাওয়া থেকেই যাচ্ছে। আজকে যেটা পূর্বাভাস সেটাও কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টি হয়তো কমবে, বিকেলের দিকে হয়তো আবহাওয়ার উন্নতি হতে পারে। সেক্ষেত্রে মানুষকে কিন্তু সেই একইভাবে গরম কাপড় জড়িয়েও বেরোতে হবে, এর পাশাপাশি কিন্তু ছাতা এবং রেনকোট নিয়েও বেরোতে হবে। বেশ, একটু ঝাড়গ্রামের ছবিটাও দেখে নি। ঝাড়গ্রামেও কিন্তু এই রকম বিড়ম্বনাতেই রয়েছেন মানুষ, কেননা একদিকে বৃষ্টির জন্য রেনকোটও নিতে হচ্ছে, আবার পাশাপাশি ঠান্ডার জন্য সোয়েটারও নিতে হচ্ছে। আমি একটু চলে যাব রাজুর কাছে। রাজু, ওইখানে তাপমাত্রা যেরকম রয়েছে, কুয়াশার দাপট কি একটু ঝাড়গ্রামে বেশি? একদমই সন্দিক। সকাল থেকে যে কুয়াশা ছিল, যত বেলা বাড়ছে কুয়াশার দাপটটা আরো বেশি বেড়ে যাচ্ছে। কারণ ঘন কুয়াশার জন্য যে সমস্ত যান চলাচল করছে তাদেরকে খুব ব্যাহতর মধ্যে পড়তে হচ্ছে, গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে এবং সামান্য দূরত্বে যে সমস্ত মানুষজন আসছেন তাদেরকেও দেখা যাচ্ছে না। একদিকে যেমন এই ঠান্ডার অনুভূতি রয়েছে, কারণ আজ প্রায় তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রির নিচে রয়েছে, সেক্ষেত্রে শীতের কনকনে একটা ভাব রয়েছে। আর গত কয়েকদিন ধরে যেভাবে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল বৃষ্টি হবে এবং শীতের দাপট একটুটা থাকবে, সে জায়গায় জঙ্গলমহলে অধিকাংশ জায়গাতেই শীতের যে কনকনে ভাব তা রয়ে গেছে এবং পারদের যে ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল সেই ঊর্ধ্বমুখী না হয় আবার নিম্নমুখী হয়েছে। এবং বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেমন পর্যটকরা ভিড় করছে, ঠিক তেমনই শহরের মানুষজনদেরকে রাস্তায় বেরোতে গেলে গরম কাপড় জামা পরে বেরোতে হচ্ছে, সঙ্গে বর্ষাতি তো নিতেই হচ্ছে, কারণ মেঘলা আকাশ রয়েছে, যে কোনো সময় আবার ঝিরিঝিরি বৃষ্টি হবে। সেক্ষেত্রে সেই সমস্যা রয়ে যাচ্ছে। কবে এই যে বৃষ্টির পূর্বাভাস রয়েছিল, বৃষ্টি কবে কাটবে বা মেঘলা আকাশটা কবে কাটবে, সেদিকে যেমন মানুষ চেয়ে রয়েছে, ঠিক তেমনই আবার এই ঘন কুয়াশার চাদর যেভাবে প্রতিনিয়ত থাকছে, সেক্ষেত্রে একটু রোদের দেখার জন্য মানুষ আকুল হয়ে উঠছে। ধন্যবাদ রাজু। 3 জেলার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 3 জেলাতেই কিন্তু সেই একটা জিনিসেরই অভাব, শীতকালের মিঠে রোদ। যে রোদটার জন্য সব পর্যটক, যারা স্থানীয় বাসিন্দা, সবাই অপেক্ষা করেন। শীতের সকালটা ঠান্ডা হলেও বেলার দিকে একটু রোদ পোহানো যায়, কিন্তু সকাল থেকে কিন্তু সব জেলাতেই এই রকমই ছবি, মুখ ভার রয়েছে সব জায়গাতেই।